দর্শক, আমি এই মুহূর্তে আছি বসন্ত উৎসব রবীন্দ্র সরোবর মুক্তাঙ্গন ধানমন্ডি লেকের সামনে চলছে বসন্ত উৎসব। আসছে পয়লা ফাগুন, বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসার দিবস। এই বিশেষ আয়োজনে বসন্ত বাহার শিরোনামে বর্ণাঢ্য মেলার আয়োজন করেছে এই ধানমন্ডির লেকে। বারো তারিখ থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত 2025 রবীন্দ্র সরোবরে মুক্ত মঞ্চে ধানমন্ডি লেকের ঢাকার উৎসবটি আয়োজন করেছে। বসন্ত মানেই উৎসব, আর এই উৎসবকে আরো রঙিন করতে ঢাকার উৎসবটি ঢাকার লেকটিকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। বসন্ত মানেই ফাল্গুনের হিমেল সন্ধ্যার বাতাস ও মৌ মৌ করা, মানেই রকমারি পিঠা পুলি ও খাবারের স্থান এবং ভোজন রসিকদের বাঙালির ঐতিহ্যের অংশ। আর তাই শহরের মানুষকে নানা পিঠাপুলি ও বসন্তের বাহারি খাবারের সাথে উপভোগ ও সুযোগ করে দিতে উৎসবটি আয়োজন করেছে। 5 দিনব্যাপী এই উৎসবে প্রতিদিনই জমে উঠেছে এই রবীন্দ্র সরোবর বসন্ত উৎসব। বর্ণিল সাজে সেজেছে এই রবীন্দ্র সরোবর। পাঁচ দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের অন্যতম আকর্ষণ সেটা হলো দিনভর মিলন মেলা এবং বিভিন্ন খেলাধুলা, খাবার, ক্যান্টিন সহ বসন্তের সাজো ডুয়েট, কারাত্ত, সেলফি জোন, সেলফি কন্টেন্ট, লাইভ পারফরমেন্স, সাংস্কৃতিক ও মনোজ্ঞ অনুষ্ঠান। এই মুক্তমঞ্চে সন্ধ্যার হয়তো কিছু আগে বা কিছু পরেই শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
দর্শক, আমরা যদি দেখাই এই যে সেই বরিশালের বাহারি পিঠাঘর বসন্ত উৎসবে রবীন্দ্র সরোবরের সেই মুক্ত মঞ্চের সামনে কথা বলবো আপনার সাথে। এই বসন্ত উৎসব উপলক্ষে কি কি পিঠা উৎসব আয়োজন করেছেন? এখানে আছে হচ্ছে পুলি পিঠা, মালপোয়া, তারপর হচ্ছে লবঙ্গ লতিকা, মুখপাখন, লস্যি পিঠা, দুধ চিতই, এগুলো হচ্ছে আমাদের এখানে মানে বরিশালের ঐতিহ্যবাহী পিঠা। আচ্ছা, ফাল্গুনের উৎসবে আমরা এগুলোই এখানে বিক্রি করি। এই উৎসবটা চলবে কতদিন পর্যন্ত? 16 তারিখ পর্যন্ত। মানে 5 দিন ব্যাপী। কেমন সাড়া পাচ্ছেন? কিছুক্ষণ আগে হ্যাঁ দর্শক, শুনছিলাম আসলে যে পিঠা বাহারের যে উৎসবের একটি দোকান বরিশাল বাহারি পিঠাঘর, চলে আসো মঞ্চের সামনে। শুনছিলাম আসলে বাহারি পিঠার গল্প এবং কাহিনী, যে মানে এখানে যে যত দিন যাচ্ছে পাহাড়ি বাহারি যে মানে বরিশালের যে পিঠা সেটা আরো বেড়ে যাচ্ছে এবং মঞ্চের সামনে চলে আসো। জায়াত নামের একটি ছেলে হারিয়ে গিয়েছে। জায়াত, তুমি যেখানে থাকো তোমার আম্মু তোমাকে খুঁজছে। অতি শীঘ্রই মঞ্চের সামনে চলে আসো। একটু কথা বলি আপনার সাথে। কেমন লাগছে উৎসব, বসন্ত উৎসব কেমন লাগছে? অনেক ভালো, অনেক ভালো, আমি কি বলবো, মন থেকে যে ফুটফুট হয়ে গেছে। থ্যাংক ইউ। আমরা দেখছি চাঁদপুর পিঠাঘর। জয়ের নামের একটি ছেলে হারিয়ে গিয়েছে। তার পরনে ছিল একটি গেঞ্জি, গেঞ্জির গায়ের রং, গেঞ্জির রং ছিল হলুদ, সবুজ এবং কমলা কালার। কি কি পিঠা আছে আপনার এখানে? ধন্যবাদ। বলেন, আপনি বলেন।